সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের একাংশে আগুনে পুড়ে গেছে। এতে সিলেট সহ আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 11:30টার দিকে হঠাৎ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। পাওয়া যায়নি হতাহতের খবরও। কুমারগাঁও থেকে সরকারি এবং বেসরকারি একাধিক পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয় সিলেট বিভাগে। দুইটা ট্রান্সফরমার, একটা গ্রিডের ট্রান্সফরমার নষ্ট হয়েছে এবং একটা আমাদের ট্রান্সফরমার নষ্ট হয়েছে, মানে পুড়ে গেছে। আমরা রাত দিন কাজ করব যাতে যত দ্রুত সম্ভব রিস্টোর করা যায়। বাস একটা দুইটা সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে পুরা, আর বিভিন্ন ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো রিস্টোর করা খুবই সময় লাগবে। এখন পর্যন্ত কারণ নির্ণয় করা যায় না, কারণ কারণ নির্ণয়ের জন্য একটা টেকনিক্যাল কমিটি হবে আমাদের সেন্ট্রাল হেড অফিস থেকে, তারপরে এটা রিজন গ্রাউন্ড বের করা হবে। দর্শক, সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড এলাকা থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। যাচ্ছি সরাসরি তার কাছে। রিপন, জানতে চাই আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো কারণ আসলে খুঁজে পাওয়া গেছে কিনা এবং বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। একই সাথে জানতে চাই যে কখন নাগাদ যে সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে সেটি স্বাভাবিক হতে পারে। জোহা, যদি বলে থাকি, এখন পর্যন্ত আসলে কেউ কিন্তু আনুষ্ঠানিকভাবে বলছেন না কি কারণে এই সাবস্টেশনটিতে, গ্রিজ সাবস্টেশনটিতে আগুন লাগতে পারে। সেই বিষয়ে তারা যেটা ধারণা করছেন, বেশ কিছু সময় কিন্তু অনেক আগে মাঝে মধ্যে যে ঘটনা ঘটতো, যে পাখির কারণে অনেক সময় এখানে যে বাসগুলো রয়েছে, যে কেবলগুলো রয়েছে, যেটা যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ এখানে থাকে, 132 কেবি পাওয়ার এখানে থাকে, এবং সে কারণে অনেক সময় পাখির পড়ে দেওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকে। তারা ধারণা করছে এরকম কিছু হবে। এবং আরেকটি কারণ হতে পারে, সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ এবং যান্ত্রিক কোনো ত্রুটি যদি এখানে থেকে থাকে, সে কারণে আগুনটি লাগতে পারে। একটি বিষয় বলে রাখি জোহা, যে এই সাবস্টেশনটির আশেপাশে 230 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে 150 মেগাওয়াট এবং 20 মেগাওয়াট দুটি আছে সরকারি কোম্পানি, এবং বাকি 60 মেগাওয়াট কিন্তু বেসরকারি কোম্পানি উৎপন্ন করে থাকে। এবং সেখান থেকে এখানে স্টেপ ডাউন হয় 180 মেগাওয়াট। এই 180 মেগাওয়াটই এই সিলেট, সুনামগঞ্জ, ছাতক সব বিভিন্ন স্থানে তারা সরবরাহ করে থাকেন এই সাব স্টেশন থেকে। ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেটের জেলার যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতে বিদ্যুতের যে সঞ্চালন সেটা শুরু করতে পেরেছেন পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বেশিরভাগ জায়গায় কিন্তু সিলেট জেলার বেশিরভাগ জায়গায় এই মুহূর্তে তারা বিদ্যুৎ সঞ্চালন শুরু করেছেন। তো এখানকার যিনি পাওয়ার গ্রিডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তার সাথে আমরা কথা বলেছেন। তারা বলছেন যে এই শহর এবং এর আশেপাশে এলাকায় এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাদের বেশ কিছু সময় লাগতে পারে। তাদের কাছে এরকম একটি ট্রান্সফরমার রয়েছে, কিন্তু আমার পিছনে যে বাসগুলো রয়েছে, যে মূল বাস দিয়ে 33 কেবি লাইন যায়, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেগুলো আসলে মেরামত করার উপরে নির্ভর করবে কতক্ষণ পরে তারা এই বিদ্যুৎ সরবরাহটি নিশ্চিত করতে পারবে। জোহা, আরেকটি বিষয় বলে রাখি যে এই মুহূর্তে ঢাকা থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। জোহা, ধন্যবাদ আপনাকে।